বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করে যুবদলকে সংগঠিত করা সারা দেশে এবং বর্তমানে প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের নতুন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ গড়ে তোলবার যে লক্ষ্য যে ভিশন সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুবদল একটা অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমরা আজকে এখানে এসেছি যুবদলের সেই পূর্ণাঙ্গ কমিটিকে নিয়ে এবং যুবদলের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবক্তা এবং নতুন বাংলাদেশের স্থপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের এবং আমাদের গণতন্ত্রের আপসীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মাতা, দীর্ঘ সংগ্রাম করে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন আমাদের সেই মহিষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে আমরা আজকে সবাই এসেছিলাম শ্রদ্ধা জানাতে। আমরা স্তবক অর্পণ করেছি এবং এখানে দোয়া করেছি আল্লাহ তার কাছে আল্লাহ তারা যেন যুবদলের এই নতুন কমিটিকে তিনি সেই শক্তি দেন, সাহস দেন, তৌফিক দেন, তারা সারা বাংলাদেশে যুবদলের একটা শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারে, যারা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার কাজে নিজেকে নিয়োজিত। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। সেই জন্যই নতুন কমিটির যে কাজ দায়িত্ব সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশের নায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা, ডাইনামিক লিডার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে একটি অপ্রতিদ্বন্দ্বী একটা রাষ্ট্রে পরিণত করবে।